কুসুম গরম পানি তো হ্যাঁ হ্যাঁ কুসুম গরম পানি আমি এক্ষুনি আনছি। ডাক্তার সাহেব একটু দেখেন না। মা, আপনার মা ঘন ঘন বমি করতেছে। সমস্যাটা কি হইতে পারে আপনার কি মনে হয়? ও মা, আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডাইকে নিয়ে আসতাম? আপনার কথা হয়। আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা করা। উপস্থিত ডাক্তার, এটা কথা কয়াম। এই চুপ থাক, আমার দোয়াই লাগে, মুখটা একটু বন্ধ। ওনাকে বলতে দেন, আমার মনে হচ্ছে ওনার কথা হবে। কইতাম ক ডাক্তার স্যার, মায়াকে জিজ্ঞেস করেন তার বমির সাথে সাথে মাথা ঘুরায় কিনা। কি সুসংবাদ, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। তোরে সরাইয়া 32টা দাঁত আমি ফালাই দেবো। ব্যাক করার বাচ্চা, ব্যাক কর। এই, আমার বাপ মারা গেছে 15 বছর আগে। হ্যাঁ? আপনার কোনো কথাবার্তা ঠিক মতো হয়? আপনার কথা হয়, আমার কথা আসলেই হয় না। আপনার কথা আগেও হইতো না, চিকিৎসা করান। আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তার ফুড পয়জন হয়েছে। আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে। চিকন ঘাম দেখে এটাই মনে করতেছি আমি। একটা কাজ করেন, কুসুম গরম পানি নিয়ে আসেন, আর সাথে পরিষ্কার একটা গামছা, এটাতে মুছাই দিতে হবে। মুছাই দিলে সে কথা বলবে। তার মুখ থেকেই শুনতে চাই যে আসলে সমস্যাটা কি। আম্মা, আম্মা, হায় 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 হায়, আম্মা কোনো কথা বলতে পারতেছে না। কিলো খাড়াই আছো কেন? ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে। যাও যাও যাও, গা হাত পা মুছে দিব, যাও। এই, আল্লাহর দোহাই লাগে, তোর দুটা পায়ে ধরি। নতুন করে বুদ্ধি খাটানোর কোনো চিন্তাও তুই করবি না। যাবি, কুসুম গরম পানি আর গামছাটা নিয়ে আসবি, ঠিক আছে? তুমি আমাকে গুনার ভাগিদার কেন করছো? এই প্রথম চুপিয়া শুনেই বুঝে গেছে তার কোনো বুদ্ধি কাটাতে হবে না। কুসুম গরম পানি তো হ্যাঁ হ্যাঁ, কুসুম গরম পানি আমি এক্ষুনি আনছি। ডাক্তার সাহেব একটু দেখেন না ঠিক আছে কিনা। জীবনে এই প্রথম কোনো বুদ্ধি না খাটিয়ে কথা বুঝে ফেলেছি। পানি গরম হয়ে গেছে। ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন না, কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মার শরীরটা মুছে দিবেন। আপনার কথা হয় না। কেন? আমি মহিলা মানুষের গা মুছাই দিব? ও, এই প্রথম আপনার কথা হয়। আম্মা, এখন একটু ভাল লাগতেছে না? কোন খবর নাই। আচ্ছা, কুসুম গরম পানি করতে এত সময় লাগে? ডাকেন তো। সুফিয়া, এই সুফিয়া। আয় স্বামী। কি যে তাড়াহুড়ো করে, বুদ্ধি না খাটিয়ে বুদ্ধি দেখি যে কিটা খাবে, আজকে চমক লাগিয়ে দেব না। আরে এতক্ষণ সময় লাগে কুসুম গরম পানি নিয়ে আসতে? তাড়াতাড়ি আয়ো। আয়। এই যে তবে আমি হাত জোর করে অনুরোধ করছিলাম, হ্যাঁ, নতুন কোন বুদ্ধি খাটাইস না। এটা কি করছস ব্যাককলের বাচ্চা তুই? আমি বুদ্ধি কাটাইনি তো, এই বুদ্ধিটা আমার মাথায় চেট ছিল। তোর মাথার মধ্যে সেট করা ছিল? হ্যাঁ। এই তোর বুদ্ধি, এই তোর কাজ, এটা কুসুম গরম পানি। তুমি যা বলেছো আমি তাই করেছি। বিশেষ করেন ডাক্তার সাহেব, আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে, আমি 5টা ডিম নিয়েছি, নিয়ে ভেঙে এই পাতিলের মধ্যে রেখেছি, সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি, আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি। পানি যখন বলক উঠে গেছে তখন ওই গরম পানিটা এই কুসুমের ভিতরে ঢেলে দিয়েছি।
এলে হলো না কুসুম গরম পানি। না লাগে এই ব্যাককলার বাচ্চার লোক আমি সংসার করতে পারতেছি না ডাক্তার সাহেব। আপনি বইলা দেন এটা কুসুম গরম পানি হয়েছে না কি হয়েছে, বইলা দেন আপনি। মিস সুফিয়া, আপনাকে আমি একটা কথা বলতে চাই। কিটা? আপনার কাজ কর্ম কথাবার্তা কোনো কিছুই হয় না। আম্মা 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 তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। হ্যাঁ? আমার কিছু হয়েছে না। হ্যাঁ পুত্রে, হ্যাঁ তুই ডাক্তারে বিদায় করে দিয়ে যা। আমি ভালো আছি। এই দেখতেছো, এই আসেন আসেন আসেন, আম্মা ভালো আছে, আসেন। মা কিরম আছো? আমিও ভালো আছি। ঘরে বইয়া তোমার লগে একটু সুন্দর মতো গিয়ে কথা কইল।